আমরা যখন ইতিহাস খুঁজি তখন অনেক কিছুই খুঁজে পাই, কিন্তু ইতিহাস যখন নিজে কথা বলতে চায় তখন তার কান্না শোনা যায় রাজানগরের এই রাজবাড়ির দেয়ালে। সব থেকে পুরনো ঐতিহ্য এই জিনিসটাকে প্রত্যেক মেহমান বলেন দূর দূরান্ত থেকে যতজনই আসুক না কেন প্রত্যেকজনকে এটাই দেখাইতে নিয়ে বাজার থেকে আসলে এই রাজবাড়িতে দেখতে এসেছি। আসলে এটা খুবই জরাজীর্ণ। এটি শুধু কথার কথা বা রূপকথার গল্প নয়, এটি আমাদের চোখের সামনের ইতিহাস। চলুন আজ ঘুরে দেখি রাজানগরের এই রাজবাড়ি, ৩০০ বছরের পুরনো এক রাজ্যের কাহিনী। শহরের গাড়ির হর্ন, ধোঁয়া, ব্যস্ততা সবকিছু ফেলে যদি আপনি চট্টগ্রামের কাপ্তাই সড়ক ধরে একটু ভেতরে ঢুকে যান, একসময় আপনি নিজেই বুঝে যাবেন আপনি আর কেবল পথচারী নন, আপনি হয়ে গেছেন ইতিহাসের এক দর্শক। ঠিক শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রাজাভবন গ্রাম। এই গ্রামে দাঁড়িয়ে আছে এক রাজকীয় অথচ এখন নির্জন ভবন, এই চাকমা রাজবাড়ি। আমি যখন প্রথম এই বাড়ির সামনে দাঁড়াই আমার মনে হয়েছিল যেন ইতিহাস নিজে প্রাসাদ ছেড়ে চলে গেছে। পাহাড়ের সবুজে ঢাকা এই এক নীরব প্রাসাদ, যেখানে একদিন রাজারা স্বপ্ন দেখতেন, সিদ্ধান্ত নিতেন আর ইতিহাস বুনতেন। আমি তো এখানকারই মেয়ে, তো আমাদের বাড়িতে যতবারই মেহমান বা আত্মীয় স্বজন আসুক না কেন আমরা এই যে আমাদের এখানকার সব থেকে পুরনো ঐতিহ্য এই জিনিসটাকে প্রত্যেক মেহমান বলেন দূর দূরান্ত থেকে যতজনই আসুক না কেন প্রত্যেকজনকে এটাই দেখাইতে নিয়ে আসে। আমাদের এখানে যে রাজা ছিল এক সময়, যে আমাদের এখানে পাশে রাজার হাট আছে, পাশে রানীর হাট আছে, এই জিনিসগুলা যে শুধু শুনতে ভালো না, এই যে আমরা দেখি বাস্তবিক যে পুরাতন ঐতিহ্য হিসেবে দেখতে পাই যে আমাদের এখানে অ্যাকচুয়ালি রাজবাড়িটাই আছে। সেটা পুরাতন অনেক বছর আগে হলো। সবাই আমরা যদি বলি আমাদের এখানে রাজবাড়ি আছে, এটা দেখার জন্য সবাই উৎসুক হয়ে থাকে যে কি আসলে রাজবাড়ি, এটা ঠিক কীরকম দেখতে। তো প্রত্যেককে যে যেখান থেকে আসুক না কেন আমি ফার্স্ট টাইমই এখানে আমাদের এই জরাজীর্ণ রাজবাড়িটাকে দেখাতে নিয়ে আসবো। এখানে আমাদের পাশে বৌদ্ধ মন্দির আছে, এটাকে নিয়ে এখানে নিয়ে আসি। তারপর আমাদের পাশে পাহাড়ও আছে, এই যে এগুলাই আমাদের ঘোরার জায়গা। আমরা চকবাজার থেকে আসলে এই রাজবাড়িতে দেখতে এসেছি। আসলে এটা খুবই জরাজীর্ণ। এটা যদি সংস্কার করা হয় তাহলে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে। এটা সুন্দর করলে আর একটু ভালো হয়, যাতে সবাই যাতে এখানে এসে এটা ভালোভাবে দেখতে পারে। আজ সেখানে শুধু ধুলো জমে থাকে অবহেলা, শুনশান নীরবতা আর ধ্বংসের গন্ধে মোড়ানো এই অট্টালিকাটি একসময় ছিল পার্বত্য চট্টগ্রামের গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল সাক্ষী। এই দ্বিতল বিশিষ্ট রাজবাড়ির ইতিহাস শুরু ১৭৩৭ সাল থেকে। তখন রাজা ছিলেন শের মুস্তফা। তিনি পরে তার পুষ্যপুত্র সুখদেব রায়কে রাজ্য দেন। রাজা সুখদেব নির্মাণ করেন এই চাকমা রাজবাড়ি। এটি কেবল একটি বসত বাড়ি ছিল না, এটিতে ছিল প্রশাসনের কেন্দ্র, রাজদরবার, সৈন্যশালা ও বন্দিশালা। কিন্তু রাজা সুখদেবের মৃত্যুর পর রাজধানী এখান থেকে সরিয়ে নেওয়া হয় রাঙ্গামাটিতে। প্রাসাদ পড়ে থাকে নীরবে, ভবনের বুকে ভেসে ওঠে বেদনার এক চিত্রপট। তখনই একদিন ইতিহাস আবার ফিরে আসে। ১৮৩৭ সাল রাজা ধরম বাহাদুর রায়ের মৃত্যুর পর তার স্ত্রী রানী কালিন্দী এ রাজ্যের শাসনভার গ্রহণ করেন। তার হাত ধরে প্রাসাদ আবার প্রাণ ফিরে পায়। সে এক কিংবদন্তি নারী শাসক, যিনি রাঙ্গুনিয়ার ইতিহাসও ছড়িয়েছেন আলো। একজন নারী হয়ে এই রাজবাড়ি থেকে পুরো পার্বত্য অঞ্চল শাসন করতেন তিনি। এই রাজপ্রাসাদ সংরক্ষণের দাবি বহুবার উঠলেও তা বাস্তবায়ন হয়নি। ২০০৮ সালে রাজা দেবাশিস রায় নিজে পরিদর্শন করে জাদুঘরে রূপান্তরের পরামর্শ দেন। এরপর প্রত্নতাত্ত্বিক গবেষণাও হয়, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন প্রাসাদটি পড়ে আছে, যেখানে ইতিহাস অবহেলায় পড়ে থাকে সেখানে ভবিষ্যৎ শূন্যতায় হারিয়ে যায়। এই সংকট যেন আমাদের রাজানগরের এই রাজবাড়ির। কথায় আছে, ইতিহাস শুধু শুনলেই হয় না, তার দায়িত্ব নিতে হয়। এখন আমাদের প্রশ্ন, আমরা কি এই ঐতিহ্য ইতিহাস আদৌ রক্ষা করতে পারবো? আজ যদি আমরা না জাগি তবে কাল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ধ্বংসাবশেষের শুধু গল্পই শুনবে।
প্রত্যাশা থাকবে এই রাজবাড়ির নীরব কান্না যেন আমাদের বিবেক নাড়া দেয়। সেটি আজ এখনই।